মা, বলো মা। ও যা, আপনি খাটের উপরে চুপ করে বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন না জামাগুলো অনেক কাছাকাছি করতে হবে, কতগুলো জমা হয়ে আছে। যান, এগুলো কেচে নিয়ে আসুন। আর একটা কথা শুনবেন, আপনার ছেলের কাছে কোনোদিনও বলবেন না যে আপনাকে আমি ডেলি এতগুলো করে জিনিস কাচতে দিচ্ছি। মনে থাকবে তো? জামা কাপড়গুলো কেচে দিতে হবে। ও আমি একটু টিভি দেখছি বৌমা, তুমি সহ্য করতে পারছো না? আচ্ছা ঠিক আছে বৌমা, যাও তুমি যাও, আমি জামা কাপড়গুলো কেচে দেবো, যাও। এই নিন মা, বাসনগুলো বসে বসে মেজে নিন। অবশ্যই কিন্তু ছেলেকে বলবেন না যে আপনাকে বাসন মাজিয়েছি, তার কিন্তু রাতের খাওয়াটা দেবো না। বৌমা আমি বাসন মেজে নিচ্ছি, তুমি চলে যাও, আমি বাসন কটা মেজে নিচ্ছি। খালি ছেলেকে বলবে না, খালি কোনো কথা হলে ছেলেকে বলবে না। ছেলেকে আমি বলবো না, ছেলেকে কষ্ট করে মানুষ করেছি, আর আমি ছেলেকে কিছু বলবো না। আমার ছেলে যা ভালো, ছেলের মতো ছেলে হয় না। কই গো, এক গ্লাস জল নিয়ে আসো। এসেছিস বাবা অফিস থেকে? আচ্ছা জল খাচ্ছিস, আচ্ছা খা বাবা খা। না বাবা বসবো না বাবা, বৌমা আবার রাগারাগি করবে, আমি এখানে একটু দাঁড়িয়ে কথা বলে চলে যাব। বলছি বাবু, আর সকালবেলা করে না, আর তোর বউ অনেক আমাকে কাজ করায় জানিস, বাসন মাজায়, অনেক কাপড় কাচায়, আমি আর পারছি না বাবা জানিস। অসুবিধে নেই তো, একটা লোক যদি রাখি আমি বাড়িতে, তো কাজের টাকা তো দিতে হবে না? তুমি যদি একটু বাসন মাজো, একটু কাপড় কাচো, তাতে কি অসুবিধা হয় তোমার? হ্যাঁ, এটা আমাকে বোন নামে সাবাই গাওয়া হলো? তোমাদের মতো মহিলাগুলোদের নিয়ে আমি আর পারি না, বুঝলে তো? খালি বউ বউ করে তোমরা পাগল হয়ে যাও। তুই এরকম করে বলছিস? যা আমি চলে যাবো। তুই এরকম করে বলছিস কেন? আমি কি ঘরে কাজ করি না? চলে যাচ্ছি আমি।